আজকের পুরো ভিডিওটা হবে আমার বান্দারবন ট্যুর নিয়ে। যদিও আমার মোস্ট ভিডিও স্কিন কেয়ার অ্যান্ড হেলথ রিলেটেড টপিক নিয়ে হয়ে থাকে, বাট ছোটখাটো ট্যুর রিলেটেড ভিডিও আপলোড করার একটা অন্যতম রিজন কিছু সুন্দর প্লেসের সন্ধান আমার ভিউয়ারদেরকে দেয়া, এছাড়া আর কিছুই না। আমরা বান্দরবানের লামায়ের মিরিঞ্জা ভ্যালিতে একদিন স্টে করি। সেকেন্ড ডে কক্সবাজারের জন্য রওনা দিই। আমরা মিরিঞ্জা ভ্যালির লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প যে রিসোর্টটা, সেটাতে একদিন স্টে করি অ্যান্ড আমরা তাদের পড হাউস নিয়ে থাকি। অ্যান্ড পড হাউসগুলো এত সুন্দর, যেহেতু আমরা দুইটা কাপল যাই, সো আমরা দুইটা পড হাউস নেই। সেই হিসেব করে প্রথমেই আমরা লামাতে নেমে যাই। এরপর সেখান থেকে আমাদেরকে চাঁদের গাড়িতে করে যাওয়া লাগে। অ্যান্ড চাঁদের গাড়িতে ভিউটা এত সুন্দর ছিল। আমরা নামার পরে এত বেশি বৃষ্টি শুরু হয় যে কি বলবো, একদম ঝুম বৃষ্টি। বৃষ্টির জন্য আমরা জায়গাটা যেমন এনজয় করেছি, তেমন আমাদের একটু কষ্টও হয়েছে। আমি ওভারঅল একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর। রাস্তাগুলো যেমন সুন্দর, রাস্তার ধারে অনেকে একদম পুরো পাহাড়ি ফল নিয়ে বসেছিল। অ্যান্ড আমরা এই কাদা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে, কয়েকবার পিছলা খেয়ে পড়েছি। আমি পড়েছি, আমার বেবি পড়েছে, আমার হাজবেন্ড পড়েছে। দেখা গেছে খুবই কষ্ট হচ্ছিল এই রাস্তা পার করতে। অ্যান্ড আমাদের রিসোর্টটা অনেকটাই ভিতরে ছিল। তবে আমি বলবো আমাদের রিসোর্টটা একটু ভিতরে যেতে কষ্ট হয়েছে, বাট ওভারঅল ইটস ওর্থ ইট। বিকজ এত বেশি সুন্দর ছিল। আমরা যেতে যেতে অনেকগুলো রিসোর্ট দেখছিলাম, বাট রিয়েলি 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 আমাদের রিসোর্টটা এত বেশি সুন্দর ছিল, আমার কাছে মনে হচ্ছে অন্য রিসোর্টের তুলনায় আমাদের রিসোর্টটা সবচেয়ে বেশি সুন্দর ছিল। অ্যান্ড তাদের সার্ভিস বলুন, ভিউ বলুন, ওভারঅল সব কিছু টপ নচ। বৃষ্টি না হলে হয়তোবা আমরা আরেকটু বেশি এনজয় করতে পারতাম, বাট বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পড হাউস। আমরা দুইটা ফ্যামিলি গিয়েছিলাম, আমরা পাশাপাশি পড হাউস নিয়েছি। অ্যান্ড আমাদের পড হাউস থেকে ভিউগুলো এত বেশি সুন্দর ছিল, লিটারালি অস্থির একটা ভিউ। পুরো মনে হচ্ছিল মেঘের রাজ্যে আমরা ভাসতেছি। আশেপাশে পুরোটা পাহাড়। অ্যান্ড এই তো আমার বেবি হচ্ছে এত বেশি মজা করেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পড হাউসের যে বাইরেরটা পুরোটা হচ্ছে গ্লাসে দিয়ে তৈরি করা। আপনার রুমের ভিতর থেকে গ্লাসে করে বাইরের ভিউটা এনজয় করতে পারবেন, অথবা ডোরটা খুলে রেখেও সারাদিন ভরে আপনি বাইরের ভিউ এনজয় করতে পারবেন। তারা বারান্দাতে দুটো চেয়ারও দিয়েছিল যেন বসে আপনারা সে বাইরের ভিউটা এনজয় করতে পারেন। আমি একটু ছোট করে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এখানে খুবই, যেহেতু পড হাউস, সো পড হাউসে তো আসলে সেভাবে জায়গা থাকে না। ছোট করে তারা আমাদেরকে বেডিং করে দিয়েছিল। ইভেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত পাহাড়ের মধ্যে তারা এসির ব্যবস্থা রেখেছে, কিন্তু প্রবলেম ছিল এখানে কন্টিনিউ কারেন্ট যাচ্ছিল। খুবই ফ্রিকোয়েন্টলি কারেন্ট যাচ্ছিল, যদিও তারা 24 আওয়ারের জন্য জেনারেটর ব্যবস্থা করেছিল, বাট তারপরেও অনেক ফ্রিকোয়েন্টলি কারেন্ট গিয়েছে। আমি বলবো আমরা ওই 24 আওয়ারে যে কি পরিমাণ কারেন্ট গিয়েছে। সো দেখা গেছে যে তাদের এসি সিস্টেমটা হচ্ছে, আমরা যখন গিয়েছিলাম এসি যারা নিবে তাদের 4,500 টাকা, আর এসি ছাড়া 3,500 টাকা। এরপর আমরা দেখা গেছে যে লাঞ্চ করে বেবিদেরকে নিয়ে পুরো রিসোর্টটা একটু ঘুরতে বের হই। অ্যান্ড ওভারঅল রিসোর্টটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আর এত বড় ছিল রিসোর্টটা, অনেক বড় অনেক বড়। মানে কি বলবো, এটা তো হচ্ছে গিয়ে আমরা অনেক উপরে ছিলাম, আরো নিচে পর্যন্ত অনেক দূর দূরান্ত পর্যন্ত তাদের অনেকগুলো পড হাউস ছিল, অনেকগুলো নর্মাল যে জুম ঘর টাইপের ছিল। এটা হচ্ছে নাইট ভিউ। আমি মানে কি বলবো, এত অস্থির একটা ভিউ ছিল, আমি জাস্ট চারটাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। অ্যান্ড আমাদের পড হাউস থেকে জিনিসটা দেখতে এত ভালো লাগছিল। এরপর আমরা রাতে যেটা করেছিলাম, বারবিকিউ ডিনার পার্টি করেছিলাম। বারবিকিউটা আসলে তাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। ওখানে নিয়ম ছিল যে 800 টাকায় আপনার পুরো দিনের পার পার্সন খাবার তারা দিবে, যার মধ্যে সকালবেলা ব্রেকফাস্টে তারা খিচুড়ি আইটেম রেখেছিল, লাঞ্চে তারা চিকেন অ্যান্ড আদার্স ডাল সাথে ডিম, অ্যান্ড রাতে হয় আপনি বারবিকিউ নিতে পারেন অথবা রাইস আইটেম, যেটা আপনার ইচ্ছা। অ্যান্ড আমরা যেটা করেছিলাম বারবিকিউ আইটেম নিয়েছিলাম। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে খাবারের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি বোথ ওয়ার ভেরি মাচ গুড অ্যান্ড স্যাটিসফাইং। অ্যান্ড প্রত্যেকটা খাবারই আমার কাছে খুব ভালো লেগেছে। স্পেশালি যেটা হয়েছে বারবিকিউ যে এখানে তারা করেছিল, আমরা সেখানে গিয়েছি। অ্যান্ড তারা যে তাদের শুরু থেকে স্টার্টিং থেকে প্রসেসিং কিভাবে কি করছে সবকিছু আমরা দেখেছি, প্লাস একটু এনজয় করেছি, ভিডিও করেছি। সাথে দেখা গেছে বারবিকিউর ওই সময়টা আমরা একটু ওখানে স্টে করেছি, এই আর কি। এরপর যখন তাদের পুরোপুরি বারবিকিউটা রেডি হয়ে যায়, দেন তারা আমাদেরকে সার্ভ করে। ওখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের সাথে আরেকটা খুব বড় একটা গ্রুপ গিয়েছিল। তারা যেটা করেছে যে তারা অনেক গান বাজনা, অনেক তারা গিটার নিয়ে গিয়েছিল, অ্যান্ড তারা খুব এনজয় করেছে। অ্যান্ড
পুরো মোমেন্টটা দেখা গেছে তারা ওই জায়গাটাকে খুব মাতিয়ে রেখেছে। তো ওই জন্য দেখা গেছে যে আমাদের কাছেও জিনিসটা খুব একটা বোরিং লাগেনি। আমরা খাওয়ার সময় দেখা গেছে যে তারা গান গাইতেছে বা গিটার বাজাইতেছে, ওটা আমরা খুব এনজয় করছিলাম। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পরের দিন আমরা যখন চেক আউট করি দেখি তারাও আমাদের সাথে চেক আউট করে, অ্যান্ড তাদেরও নেক্সট ডেস্টিনেশন কক্সবাজার ছিল। এটা খুবই ইন্টারেস্টিং ছিল, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। বাট ওভারঅল যদি বলে আমার কাছে এই ট্রিপটা খুবই ভালো লেগেছে। অ্যান্ড মনে হয়েছে বেবি নিয়ে গিয়ে এটা খুব স্যাটিসফাইং। যদিও বৃষ্টির কারণে আমি বলবো যে যাদের ছোট বেবি আছে তারা একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন, কারণ রাস্তাগুলো পুরোটা কাঁচা অ্যান্ড পাহাড়ি রাস্তা, তো বেবি নিয়ে যাওয়াটা আসলে অনেক বেশি টাফ। অ্যান্ড রাতে দেখা গেছে পুরো জায়গাটা আমরা অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করেছি। যদিও সত্যি কথা বলতে আমি পুরো রিসোর্টটা ঘুরতে পারিনি। আমরা যেদিন গিয়েছিলাম যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল, এরপর লাঞ্চের পরে ছোটখাটো একটু পিকচার টিকচার তোলার পরে আমাদের ডে পার হয়ে গেছে। দেন আমরা নাইট ভিউ এনজয় করে সকালবেলা একটু খাওয়া দাওয়া করে রিসোর্টটা কিছুটা ঘোরার পরে আমাদের চেক আউটের সময় হয়ে গিয়েছিল। রিসোর্টটা অনেক বেশি বড়, আমরা মনে হয় তার কি বলবো 40%ও এক্সপ্লোর করতে পারিনি। বাট আমি বলবো ওভারঅল আমার কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই 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 এই জায়গাটাতে একবার হলেও যেতে পারেন, কারণ এখন যেটা বলবো সাজেক অনেক বেশি পরিমাণ স্যাচুরেটেড হয়ে গেছে, অনেক বেশি পরিমাণ মানুষ যায়। সো এই জায়গা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।